বিগত ১৬ বছরে দেশের সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো লুটপাটের মাধ্যমে ধ্বংসের কিনারায় নিয়ে গেছিল ফ্যাসিস্টরা। এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গতকাল সন্ধ্যায় বন্দরনগরীর হোটেল রেডিসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চ আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, এসালাম গ্রুপ যে 10 থেকে 20 বিলিয়ন ডলার দেশ থেকে নিয়ে গেছে সেগুলো থাকলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হতো। বলেন, গত এক বছরে সরকারি প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে লাভের দিকে এগুচ্ছে, যার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। 16 years of fascist rule created a lot of cronies within our economy. The distribution of wealth was super inappropriate. We have all seen that. And these cronies actually have not done any favors or any good to our economy. They have amassed a huge amount of wealth, and they have leveraged their capital to create situations where consumer had to pay more.